যারা আমার অনলাইন ক্লাস দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম। আমি মোসাম্মদ আয়েশা আক্তার, সহকারী অধ্যাপক, অর্থনীতি বিভাগ, ঢাকা কলেজে কর্মরত আছি। আজকে আমি হাজির হয়েছি অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীদের জন্য মৌলিক গণিত কোর্সের ম্যাট্রিক্সের উপর ক্লাস নিব বলে। আজকে আমি ম্যাট্রিক্সের উপর চতুর্থ ক্লাস নিব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তৃতীয় ক্লাসে কি পড়িয়েছিলাম তোমাদের কি সেটা মনে আছে? আমি তৃতীয় ক্লাসে পড়িয়েছিলাম ম্যাট্রিক্সের প্রকারভেদ, এবং সেখানে ক্লাসের শেষের দিকে আমরা মাইনর নির্ণয় করেছিলাম ম্যাট্রিক্সের। আজকে আমি ম্যাট্রিক্সের মাইনর এবং কোফ্যাক্টর সম্পর্কে আরেকটু বিস্তারিতভাবে পড়াবো। ক্লাসের শুরুতেই আমি তোমাদেরকে আজকের যে পাঠ্যসূচি কি আছে, আমরা আজকে কি পড়াবো, আমরা ক্লাস শেষে আমরা মাইনর কিভাবে নির্ণয় করা হয় সেটা জানতে পারবো। কোফ্যাক্টর কিভাবে নির্ণয় করা হয় সেটা জানতে পারবো। মাইনর এবং কোফ্যাক্টরের মধ্যে মূল পার্থক্যটি কোথায় সেটা বুঝতে পারবো বা বলতে পারবো। তারপর হচ্ছে সর্বশেষ আমরা এই কোফ্যাক্টর নির্ণয়ের পরে আবার আমরা কোফ্যাক্টর ম্যাট্রিক্স সেটি ও আমরা কোফ্যাক্টর ম্যাট্রিক্সও আমরা গঠন করতে পারবো। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা প্রথমেই আসছি যে মাইনর কি বা মাইনরের সংজ্ঞা যদি আমরা বলতে চাই, তাহলে মাইনরের সংজ্ঞা হচ্ছে কোনো একটি উপাদান যেই সারি এবং কলামে অবস্থান করে, সেই সারি এবং যেই কলাম এবং সারিতে অবস্থান করে সেই কলাম এবং সারি ব্যতীত ওই নির্ণায়কের যে বাকি উপাদানগুলো আছে সেই উপাদানগুলোর অবস্থান অপরিবর্তিত রেখে যখন আমরা আরেকটি নির্ণায়ক গঠন করব, তখন সেই গঠিত নির্ণায়ককে বলা হবে মাইনর। তা আমি এখন একটি উদাহরণ দিচ্ছি, উদাহরণের মাধ্যমে তোমরা আমি যে সংজ্ঞাটি বললাম সেই সংজ্ঞাটি আরও তোমাদের কাছে পরিষ্কার হবে। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি প্রথমে আমরা ধরে নিচ্ছি যে আমরা কি বলেছি, মাইনর কিসের হবে, নির্ণায়কের কথা বলেছি। তো নির্ণায়ক হতে হলে আমাদের কি বর্গ ম্যাট্রিক্স হতে হয়, আমরা গত ক্লাসে সেটা পড়েছিলাম। তো প্রথমেই আমি এই জন্য একটি বর্গ ম্যাট্রিক্স ধরে নিচ্ছি যে 2x2 একটি বর্গ ম্যাট্রিক্স। এ হচ্ছে 2x2 একটি বর্গ ম্যাট্রিক্স। সেই বর্গ ম্যাট্রিক্সের 2x2 বর্গ ম্যাট্রিক্সের আমরা এ নির্ণায়ক এ গঠন করব। এ লিখলাম যে এখানে উপাদান হচ্ছে কি আমাদের A11 A12 A21 A22। এটি যদি একটি নির্ণায়ক হয়, এই নির্ণায়কের কি আমাদের এ নির্ণায়ক। ডিটারমিনেন্ট অফ এর আমাদের যে উপাদানগুলো আছে এই উপাদানগুলোর মাধ্যমে আমরা কি উপাদানগুলোর মাইনর নির্ণয়ের চেষ্টা করব। তা আমরা কি বলেছিলাম, মাইনরের সংজ্ঞায় বলেছিলাম যে যেই উপাদানের মাইনর নির্ণয় করব, আমরা প্রথমেই ধরে নিচ্ছি যে A11 উপাদানের মাইনর নির্ণয় করব। তাহলে আমরা কি বলেছি, যেই উপাদানের মাইনর নির্ণয় করব সেই উপাদানটি যে রো এবং কলামে অবস্থান করছে সেই রো এবং কলাম ব্যতীত। তাহলে এ উপাদানের যখন আমরা মাইনর নির্ণয় করব, তখন এই উপাদানের রো এবং কলাম কোনটি, রো হচ্ছে এটি A22 এবং কলাম হচ্ছে A21। তাহলে এটি এবং এটিকে যদি বাদ দেই তাহলে থাকে হচ্ছে কি A22। তাহলে বলা হয়েছে কি, এই উপাদান যে রো এবং কলামে অবস্থান করছে তার বাকি উপাদানগুলো নিয়ে, এখানে বাকি উপাদান কি আছে, শুধুমাত্র A22। এই বাকি উপাদান নিয়ে যে গঠিত নির্ণায়ক, সেই গঠিত নির্ণায়ককে কি বলা, নির্ণায়কের ফলই হচ্ছে, রেজাল্টই হচ্ছে মাইনর। তাহলে আমরা কি A11 এটা 2x2 ম্যাট্রিক্স বলে, 2x2 বর্গ ম্যাট্রিক্স বলে, এখানে আমরা কি পেলাম যে A11 উপাদানের আমরা যদি যে রো এবং কলামে আছে সেটি যদি বাদ দেই, তাহলে আমরা এটি এবং এটি যদি বাদ দেই তাহলে আমরা পেয়ে যাচ্ছি হচ্ছে কি A22 উপাদান। তাহলে আমরা এখানে এটা এবং এটাকে যদি বাদ দেই তাহলে আমরা পাচ্ছি হলো কি A22 উপাদান। তাহলে আমরা এই যে এখানে আমি নিচে লিখেছি A11 মাইনরের, A11 উপাদানের মাইনর তাহলে কি A22।
একইভাবে আমরা যদি A12 তারপরে যদি আমরা চাই যে A12 এর উপাদান, এই উপাদানের মাইনর কি হবে? শিক্ষার্থীরা তোমরা কি বুঝতে পারছো? তাহলে আমরা A12 যে উপাদান, এই উপাদান যে রো এবং কলামে অবস্থান করছে সেই রো এবং কলামকে কি করতে হবে? বাদ দিতে হবে, এক্সক্লুড করতে হবে। এটাকে আমরা বাদ দিলাম, বাদ দিলে আমাদের থাকে কি A21। তাহলে A12 এই যে উপাদান আছে এর মাইনর হবে কি A21। আবার এখন যদি আমরা আসি A21 যে উপাদান আছে A21 এর মাইনর কি হবে? A21 এর মাইনর কি? এখানে A21 যে রো এবং কলামে অবস্থান করছে এটা হলো রো তার এবং এই উপরেরটা হচ্ছে কলাম। তাহলে বাদ দিলে আমরা কি পাচ্ছি? A12। তাহলে A21 এর মাইনর হচ্ছে A12 এবং A22 এর মাইনর কি? A22 এর মাইনর হচ্ছে আমাদের কি? এই রো এবং কলাম যদি আমরা বাদ দেই তাহলে কি পাচ্ছি? A11। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা এই যে উপাদান দিয়ে, ম্যাট্রিক্সের উপাদান দিয়ে শিখলাম, এখন যদি আমরা একটা প্র্যাকটিক্যাল উদাহরণে যাই, যে সেটা যদি এমন হয় A11 সমান যদি 1 হয়, আমি এই উপাদানগুলোর জায়গায় আমি আরেকটি ম্যাট্রিক্স আমরা লিখছি, তাহলে কি হবে? এখানে যদি 1, এখানে যদি 2, আর এখানে যদি হয় 3, আর এখানে যদি হয় 4, তাহলে আমাদের এই যে যদি ডিটারমিনেন্ট যদি এরকম প্র্যাকটিক্যাল একটি উদাহরণ দেওয়া থাকে, ব্যবহারিক উদাহরণ যদি দেওয়া থাকে, তাহলে আমাদের এখন তাহলে আমরা কি মাইনর কিভাবে নির্ণয় করব? এই যে 11 এর মাইনর কত? এই রো এবং কলামকে যদি বাদ দেই তাহলে এই 1 এর মাইনর কি হবে? 1 এর মাইনর হবে কি? A22। তার মানে কি এই রো এবং কলাম যদি বাদ দেই তাহলে হবে হলো 4। তারপরে আবার দ্বিতীয়ত আসি আমরা যে A12 বা A2 এর, A12 সমান কত? 2। 2 এর মাইনর কত হবে? 2 এর মাইনর হবে 12। তার মানে কি এই রো, এই 2 যেই অবস্থানে আছে এই কলাম এবং রো যদি বাদ দেই তাহলে কি থাকে? থাকে হচ্ছে 3। তার মানে কি A12 এর মাইনর হচ্ছে 3। তারপরে A21, A21 এর মাইনর সমান কত? 21 সমান কত? 3। এই 3 এর মাইনর কত হবে? এই রো এবং কলাম যদি আমরা বাদ দেই তাহলে পাবো হচ্ছে কি 2। আবার A22 সমান কত? 4। এই 4 এর কলাম যদি আমরা বাদ দেই তাহলে রো এবং কলাম যদি বাদ দেই তাহলে পাবো কত? 1। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন তাহলে আমরা A21 সমান হচ্ছে কত? 3। এর মাইনর হচ্ছে কত? 2। এবং A22 সমান কত? এখানে এই ম্যাট্রিক্সে A22 ডিটারমিনেন্টে 4। A22 সমান 4 হলে এই 4 এর মাইনর কত? A11 সমান কত? 1। তাহলে আমরা এখন এই ইয়েটিকে এই বিষয়বস্তুটিকে আমরা একটু তোমাদেরকে আমি বড় করে দেখাচ্ছি জুমের মাধ্যমে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এই 2x2 একটি ম্যাট্রিক্সের আমরা কি দেখলাম? মাইনর নির্ণয় করা শিখলাম 2x2 ডিটারমিনেন্টস। এখন আমরা যদি 3x3 একটি ম্যাট্রিক্স হয়, যদি 3x3 একটি ম্যাট্রিক্স হয়, সেই ক্ষেত্রে আমাদের কি এই মাইনরের কিন্তু চেঞ্জ হয়ে যাবে। কারণ কি? তখন আমাদের রো এবং কলামের সংখ্যা বাড়বে, উপাদানের সংখ্যা বাড়বে। সেই ক্ষেত্রে আমরা কি করব? আমাদের এই মাইনরের অ্যারেঞ্জমেন্ট চেঞ্জ হবে। সেই ক্ষেত্রে আমি এখন এর পরবর্তীতে আমি দেখাবো হচ্ছে 3x3 একটি ম্যাট্রিক্সের মাইনর নির্ণয়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা একটি 3x3 ম্যাট্রিক্সের কিভাবে মাইনর বা অনুরাশি নির্ণয় করতে হয় আমরা সেটি দেখব। তা আমরা এতক্ষণ আমরা 2x2 ম্যাট্রিক্সের ক্ষেত্রে কিভাবে অনুরাশি নির্ণয় করা হয় সেটি আমরা দেখলাম। এখন আমরা ধরে নিচ্ছি যে একটি ম্যাট্রিক্স যার হচ্ছে কি অর্ডার হচ্ছে কত? 3x3।
এখন এটির এ ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট যদি এইরকম হয় যে 2 1 3 উপাদানগুলো যদি এরকম হয় 2 1 3 1 2 1 0 1 3 যদি এমন হয় তাহলে হচ্ছে কি আমরা আমরা মাইনরের সঙ্গে আমরা কি বলেছিলাম যেই উপাদান এখন আমরা ধরছি যে 2 এর উপাদানের অবস্থান কত A11 এই উপাদানের রো এবং কলাম যদি আমরা বাদ দেই তাহলে থাকে কি আমাদের যেই উপাদানটির আমরা মাইনর নির্ণয় করব সেই উপাদানটির রো এবং কলামের সংখ্যা যদি আমরা কলাম যদি বাদ দিয়ে বাকি উপাদান দিয়ে গঠিত নির্ণায়ক হবে কি মাইনর এবং বাকি উপাদানগুলো অবশ্যই তাদের অবস্থান অপরিবর্তিত থাকবে। তাহলে এই ক্ষেত্রে আমরা একটা এই যে 2 উপাদান এই উপাদানের সারি এবং কলাম যদি বাদ দেই সারি হচ্ছে কোনটি এটি এই যে 1 3 উপাদানগুলো আর কলাম হচ্ছে কি 1 0 তাহলে এই সারি এবং এই কলাম যদি বাদ দেই তাহলে বাকি উপাদান কি এই যে 2 1 1 3 এই উপাদানগুলোর অবস্থান যদি অপরিবর্তিত রেখে আমরা একটি নির্ণায়ক গঠন করলাম কি দিয়ে 2 1 1 3 2 1 1 3 যা আমি এখানে দেখিয়েছি তাহলে এটির সমাধান কিভাবে হবে এটির সমাধান হবে কি প্রধান কর্ণের গুণফল বিয়োগ হচ্ছে সাধারণ কর্ণের গুণফলের বিয়োগ। তাহলে প্রধান কর্ণের গুণফল কত 3 × 2 সমান হলো 6 মাইনাস 1 × 1 এর গুণফল হলো কি 1 তাহলে 6 - 1 সমান কত হচ্ছে 5। তাহলে এখন এই 1 এর মাইনর আমরা নির্ণয় করি 1 এর পজিশন কত 1 2 তাহলে এই যে কলাম হচ্ছে এটি এবং রো হচ্ছে এটি তাহলে এর বাকি উপাদানগুলো নিয়ে অবস্থান অপরিবর্তিত রেখে বাকি উপাদানগুলো নিয়ে গঠিত নির্ণায়ক কি হবে 1 1 0 3 এই যে আমি এখানে লিখেছি 1 1 0 3 সমান কত প্রধান ডায়াগোনালের গুণফল 3 × 1 3 - 0 সমান 3 তারপরে 1 3 এই 3 এর মাইনর কি হবে এই যে এটা হলো কলাম এটা হলো রো এই দুইটাকে বাদ দিলে থাকে কি 1 2 0 1 তাহলে এই 1 2 0 1 এর সমাধান আমরা কিভাবে করব হচ্ছে কি এই প্রধান কর্ণের গুণফল কত 1 × 1 সমান হচ্ছে 1 2 × 0 জেনারেল কর্ণের গুণফল বিয়োগ হচ্ছে 0 1 - 0 সমান 1 তারপরে a 1 2 সমান কত এই যে এই 1 এর আমাদের কি হবে মাইনর কি এটা হচ্ছে এটা রো এবং এটা হচ্ছে কলাম তাহলে বাকি উপাদান নিয়ে গঠিত নির্ণায়ক কি হবে 1 3 1 3 এই যে 1 3 1 3 এটার সমাধান কি প্রধান কর্ণ 3 × 1 সমান হলো 3 এবং মাইনাস হলো 3 × 1 মাইনাস হলো 3 সমান হলো 0 তারপরে 2 2 এই 2 2 সমান কত এটা হলো 2 2 2 সমান এই যে 2 এর কত হবে মাইনর কি হবে এটা এবং এই যে এটার কলাম এবং এই রো যদি বাদ দেই থাকে কি 2 3 0 3 2 3 0 3 সমান কত প্রধান কর্ণের গুণফল 3 × 2 = 6 বিয়োগ হচ্ছে 3 × 0 সমান হচ্ছে 0 সমান হলো কত 6 6 - 0 তারপরে 2 3 সমান কত এই যে 1 এই 1 এর মাইনর কি হবে এই কলাম এবং এই রো যদি বাদ দেই থাকে কি 2 1 0 1 এই যে 2 1 0 1 সমান হলো কত প্রধান কর্ণের গুণফল কত 2 বিয়োগ হচ্ছে জেনারেল কর্ণের গুণফল হলো কত 1 2 - 1 সমান হলো 2 তারপর হচ্ছে কি 3 1 এই 3 1 সমান কত এই 0 এই 0 মাইনর কি হবে এই রো এবং এই কলাম যদি বাদ দেই থাকে কি 1 3 2 1 1 3 এইটার আমরা এই যে এখানে আমি লিখেছি এটির আমরা যদি গুণফল কি প্রধান কর্ণের গুণফল কত 1 মাইনাস সাধারণ কর্ণের গুণফল কত -6 তাহলে 1 - 6 সমান কত -5 তারপরে a32 সমান কত এই 1 এর মাইনর কি হবে এই কলাম বাদ দিলাম এবং এই রো বাদ দিলাম থাকে কি 2 3 1 1
তাহলে এর কি হবে, আমাদের প্রধান কর্ণের গুণফল হলো 2 আর জেনারেল কর্ণের গুণফল হলো 3। 2 মাইনাস 3 সমান কত, -1। তাহলে এখন আমরা যদি a33 সমান কত, 3, এই 3 মাইনর আমরা নির্ণয় করি, তাহলে কি হবে, এই কলাম এবং এই রো যদি আমরা বাদ দেই তাহলে কি হবে, 2 1 1 2 2 1 1 2। এর কি হবে, আমরা সমাধান কি হবে, প্রধান কর্ণ হলো 2 দুগুণে 4 বিয়োগ হলো 1, তাহলে কি হয়, +3। তাহলে আমরা প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা এখন দেখতে পেলাম যে 2/2 ম্যাট্রিক্স এবং 3/3 ম্যাট্রিক্সের মাইনর নির্ণয়ের ক্ষেত্রে কি পদ্ধতি এক হলেও তাদের একটু ভিন্নতা রয়েছে। তার মানে কি, আমরা মাইনরের সংজ্ঞায় আমরা এটা শিখলাম যে আমরা যে মাইনরের সংজ্ঞায় শিখেছিলাম যে কোনো একটি নির্ণায়কের কি যে উপাদানটির মাইনর নির্ণয় করা হবে সেই উপাদানটির রো এবং কলাম বাদ দিয়ে বাকি উপাদানগুলো অবস্থান অপরিবর্তিত রেখে গঠিত নির্ণায়ককে কি বলা হবে, মাইনর। তাহলে আমরা এইভাবে আমরা প্রত্যেকটা উপাদানের একটি ম্যাট্রিক্সের প্রত্যেকটা উপাদানের আমরা মাইনর নির্ণয় করতে পারবো। এই ক্ষেত্রে আমরা যেহেতু নির্ণায়কের বিষয় আসছে, নির্ণায়ক অবশ্যই কি হবে, একটি বর্গ ম্যাট্রিক্স। শিক্ষার্থীরা, তোমাদের কি মনে আছে বর্গ ম্যাট্রিক্স কি? বর্গ ম্যাট্রিক্স হচ্ছে কি, যে ম্যাট্রিক্সের কলাম এবং রো এর সংখ্যা সমান হবে তাকে বলা হয় বর্গ ম্যাট্রিক্স। আমরা যখনই নির্ণায়কের প্রশ্ন আসবে তখনই হবে কি, ম্যাট্রিক্সটি বর্গ ম্যাট্রিক্স হইতে হবে। তার মানে অনুরাশি নির্ণয়ের ক্ষেত্রে যেহেতু নির্ণায়ক বিষয়টি আসছে, তাহলে অনুরাশি আমরা সেই ম্যাট্রিক্সটিরই নির্ণয় করতে পারবো, বা অনুরাশি নির্ণয়ের জন্য দেওয়া হবে যেটি হবে বর্গ ম্যাট্রিক্স। তার মানে আমরা প্রথমে শিখলাম হলো 2/2 একটি বর্গ ম্যাট্রিক্স বা 2/2 ম্যাট্রিক্সের অনুরাশি নির্ণয়। এখন শিখলাম 3/3 ম্যাট্রিক্সের অনুরাশি নির্ণয়। একইভাবে আমরা 4/4 ম্যাট্রিক্সেরও অনুরাশি নির্ণয় আমরা শিখতে পারবো। 3/3 অনুরাশি ম্যাট্রিক্সের অনুরাশি যেভাবে নির্ণয় করেছি, আমরা 4/4 ম্যাট্রিক্সের অনুরাশিও আমরা একইভাবে নির্ণয় করতে পারবো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তাহলে এখন এই মাইনরের যে এতক্ষণ আমরা মাইনর যে জানলাম, মাইনরের সংজ্ঞা জানলাম এবং মাইনর নির্ণয় শিখলাম, এরপরে আমরা আসবো কি, কোফ্যাক্টর। আমরা এই মাইনর থেকে বের হয়ে যাচ্ছি, মাইনর থেকে বের হওয়ার পরে আমরা শিখবো হলো কি, কোফ্যাক্টর নির্ণয়। কোফ্যাক্টর কি সেটা শিখবো এবং কোফ্যাক্টর কিভাবে নির্ণয় করা হয় সেটা শিখবো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন শিখবো হচ্ছে কি, কোফ্যাক্টর নির্ণয়। আমরা প্রথমে জানি যে আমরা কোফ্যাক্টর কি। কোফ্যাক্টর হচ্ছে কি, আমরা যে এতক্ষণ মাইনর নির্ণয় শিখলাম, কোফ্যাক্টর হচ্ছে কোনো একটি উপাদানের কোফ্যাক্টর হচ্ছে চিহ্নযুক্ত মাইনর। তার মানে আমরা যে উপায়ে মাইনর নির্ণয় শিখেছিলাম, সেই মাইনরের সামনে যখন সুনির্দিষ্ট নিয়ম মেনে যখন আমরা চিহ্ন বসাবো, তখন সেটি হয়ে যাবে ওই উপাদানের কোফ্যাক্টর। তাহলে আমরা এখানে ধরে নিচ্ছি যে এ একটি ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সের উপাদান হলো কি, A11 A12 A21 A22। তাহলে এখানে আমাদের এই উপাদানগুলোর A11 এর উপাদান হচ্ছে A11। এই উপাদান A11 উপাদানের আমাদের মাইনর কি শিখেছিলাম, যে এই রো এবং এই কলাম যদি বাদ দেই তাহলে হলো কি, এর মাইনর হচ্ছে কি, A22। এবং এর কোফ্যাক্টর হচ্ছে কি, এর কোফ্যাক্টরের সূত্র হচ্ছে চিহ্নটি যে বসাবো সেই চিহ্নটি বসানোর সুনির্দিষ্ট নিয়মটি হচ্ছে কি, -1 টু দ্য পাওয়ার রো এবং কলামের যোগফল। -1 টু দ্য পাওয়ার রো এবং কলামের যোগফল। তাহলে এইখানে এই A11 এই মাইনরের সামনে যে চিহ্ন বসবে সেই চিহ্ন হচ্ছে কি, -1 ইন্টু এখানে রো হচ্ছে কি, রো হচ্ছে এই যে 1, কলামও 1, তাহলে কি হলো, -1 টু দ্য পাওয়ার 1 + 1। তার মানে কি, -1 টু দ্য স্কয়ার যদি দেই তাহলে -1 দুইবার গুণ করলে কি আসবে, +1। তার মানে কি, এটার রেজাল্ট কি হবে, মাইনর হলো কি A22, A11 এর মাইনর হলো A22, কোফ্যাক্টরও হচ্ছে +A22। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে আমি একটু বলে রাখছি যে
আমি তোমাদেরকে একটু সহজভাবে বলছি যে এই উপাদানটির মাইনর যদি A22 হয় তোমরা খুব সহজেই এটির কোফ্যাক্টর তোমরা নির্ণয় করতে পারবে। কারণ হচ্ছে কি এই চিহ্নটি নির্ণয়ের খুব সহজভাবে নির্ণয় করতে গেলে আমরা রো এবং কলামের যোগফল যদি কি হয় পজিটিভ হয় তাহলে হয়ে যাবে কি চিহ্নটা হবে রো এবং কলামের যোগফল যদি জোড় হয় তাহলে এই কোফ্যাক্টরের চিহ্ন আসবে পজিটিভ, যেটা আমি এখানে লিখেছি Aij। তার মানে কি Aij এখানে সমান কত, উপাদান কত A11, Aij 11 সমান কত, তাহলে কি 1 যোগ 1 সমান হলো 2, 2 সমান কি 2 হচ্ছে একটি জোড়, তাই এর হবে কি এই A11 এর কোফ্যাক্টর হবে কি মাইনর হলো A22, এর সামনে আসবে পজিটিভ সাইন। তার মানে কি A11 উপাদানের মাইনর হলো A22 এবং কোফ্যাক্টরও পজিটিভ 22। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি এরপরে আসছি A12 উপাদানের মাইনর এবং কোফ্যাক্টর কি। A12 উপাদানের মাইনর হচ্ছে এই যে আমরা কলাম এবং রো যদি বাদ দেই তাহলে হলো কি A12 এর মাইনর হচ্ছে কি A21, তাহলে এর কোফ্যাক্টর কি হবে -1 ইন্টু এই যে 1 ইন্টু 1 যোগ 2, 1 যোগ 2 যদি হয় তাহলে কি হলো আমাদের যোগফল হলো কত 3, 1 এর উপরে 1 টু দা পাওয়ার কি হলো -1 টু দা পাওয়ার 3, 1 যোগ 2 সমান কত 3, তাহলে 3 সমান কি বিজোড়, বিজোড় হলে কি হবে এই মাইনরের সামনে কি চিহ্ন চলে আসবে নেগেটিভ সাইন। কেন, যেটাকে আমরা 3 বার যদি -1 কে গুণ করি তাহলে এর মান আসবে কি -1, তাহলে -1 ইন্টু A21 সমান হলো -21, A21 তারপরে আমরা এটা আসি যে A21 এই উপাদানটির মাইনর কি হবে A12, যদি এই রো এবং কলাম বাদ দেই A12 হবে। A12 এর কোফ্যাক্টর হচ্ছে কি এর সাইন কি আসবে, যেহেতু 1 এবং 2 এর যোগফল কত 3 সমান কি মাইনাস, যেহেতু যোগফল 3 তার মানে কি বিজোড়, তার মানে কি নেগেটিভ A12। তারপরে আসছে A22 এর মাইনর হচ্ছে কি এই রো এবং কলাম বাদ দিলে হচ্ছে A11 মাইনর, আর A22 হচ্ছে কি এর কি কোফ্যাক্টর কি হবে A11 এর সামনে কি চিহ্ন আসবে, যেহেতু 2 যোগ 2 সমান হলো 4, এটি হলো কি জোড়, তার মানে কি এর সামনে আসবে পজিটিভ A11। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে কি আমরা কি বুঝতে পারলাম যে মাইনর এবং কোফ্যাক্টর কি, মাইনর হচ্ছে আমরা যা মাইনর নির্ণয় করলাম মাইনরের সামনে আমরা যখন চিহ্ন বসিয়ে দিব সুনির্দিষ্ট নিয়ম মেনে রো যে উপাদানটির কোফ্যাক্টর নির্ণয় করব সেই উপাদানটির রো এবং কলামের সংখ্যা যখন যোগফল যখন জোড় হবে তখন বসবে হলো কি পজিটিভ সাইন, এবং রো এবং কলামের সংখ্যা যখন বিজোড় হবে উপাদানটির তখন বসবে হলো সামনে নেগেটিভ সাইন মাইনরের, তাহলেই আমরা কোফ্যাক্টর পেয়ে যাব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমি এখন এই বিষয়টিকে বোর্ডের এই বিষয়টিকে জুমে দেখানোর চেষ্টা করছি। তোমরা এখন জুমে বোর্ডের আমার উপস্থাপিত বিষয়টি দেখে নাও, তাহলে তোমরা আরও সুস্পষ্টভাবে বুঝতে পারবে যে উপাদান মাইনর এবং কোফ্যাক্টর। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমি এখন পড়াবো তোমাদের হচ্ছে কোফ্যাক্টর ম্যাট্রিক্স। আমরা এতক্ষণ কি শিখলাম, মাইনর নির্ণয় শিখলাম, কোফ্যাক্টর শিখলাম, এখন আমরা শিখবো হচ্ছে কোফ্যাক্টর ম্যাট্রিক্স গঠন। কোফ্যাক্টর ম্যাট্রিক্স কি, আমরা এতক্ষণ এই যে মাইনর নির্ণয় আমরা একটি ম্যাট্রিক্স একটা ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্স থেকে আমরা একটু আগে কি শিখলাম যে প্রত্যেকটা উপাদানের মাইনর এবং কোফ্যাক্টর নির্ণয় শিখেছিলাম। তাহলে এখন কোফ্যাক্টর ম্যাট্রিক্স হচ্ছে কি, এই যে মূল ম্যাট্রিক্স আছে এ যদি একটি মূল ম্যাট্রিক্স হয়, এই মূল ম্যাট্রিক্সের প্রত্যেকটা উপাদানের জায়গায় যদি আমরা এই উপাদানের কোফ্যাক্টরগুলোকে বসিয়ে দেই
তাহলেই আমরা পেয়ে যাব কোফ্যাক্টর ম্যাট্রিক্স। তার মানে কি, চিহ্নযুক্ত মাইনর যখন এই উপাদানগুলোতে বসিয়ে দিব তখন হয়ে যাবে কি কোফ্যাক্টর ম্যাট্রিক্স। তাহলে আমরা এই যে উপাদান হচ্ছে A11 এর উপাদান, এই উপাদানের মাইনর কি পেয়েছিলাম A22 এবং A11 এর কোফ্যাক্টর পেয়েছিলাম কি পজিটিভ A22। তাহলে আমরা এখানে বসিয়ে দিলাম যে এই কোফ্যাক্টর A11 এর জায়গায় বসিয়ে দিলাম কি A11 এর কোফ্যাক্টর, আবার A12 এর জায়গায় A12 এর কোফ্যাক্টর বসিয়ে দিলাম, অর্থাৎ চিহ্নযুক্ত মাইনর বসিয়ে দিলাম। তাহলে A12 এর আমরা কোফ্যাক্টর পেয়েছিলাম কত, -A21। তাহলে আমি এখানে কি বসাই দিলাম যে -A21। তারপরে A21 এর মাইনর হচ্ছে কত A12, এর কোফ্যাক্টর হচ্ছে কত -A12। এই যে এটি বসিয়ে দিলাম -A12 আর A22 এই জায়গায় কি বসালাম A22 এর কোফ্যাক্টর। A22 এর কোফ্যাক্টর আমরা কত পেয়েছিলাম A11। তাহলে এই যে আমরা এই মূল ম্যাট্রিক্সের উপাদান, প্রত্যেকটা উপাদানের স্থলে প্রত্যেকটা উপাদানের যখন কোফ্যাক্টর বসিয়ে যে ম্যাট্রিক্স গঠন করা হয় তাকে বলা হয় ওই মূল ম্যাট্রিক্সের কোফ্যাক্টর ম্যাট্রিক্স। তার মানে আমরা এখানে কি পেলাম যে আমরা যে আমাদের ম্যাট্রিক্স ছিল, এ ম্যাট্রিক্সের প্রত্যেকটা উপাদানের স্থলে তাদের কোফ্যাক্টর বসিয়ে যে ম্যাট্রিক্স পেলাম তাকে বলা হবে কি কোফ্যাক্টর অফ কোফ্যাক্টর ম্যাট্রিক্স অফ এ, মানে এর কোফ্যাক্টর ম্যাট্রিক্স সমান হচ্ছে এটা পেলাম। এবং এখানে প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা একটি বিষয় তোমরা খেয়াল করেছো হয়তো যে এখানে আমাদের মূল ম্যাট্রিক্সটি ছিল 2/2 ম্যাট্রিক্স এবং কোফ্যাক্টর ম্যাট্রিক্সও আমাদের হবে কি 2/2 ম্যাট্রিক্স। যেহেতু উপাদানের সংখ্যা কিন্তু এখানে পরিবর্তন হচ্ছে না, শুধু কোফ্যাক্টর ম্যাট্রিক্সে কি আসতেছে, উপাদানগুলোর স্থলে প্রত্যেকটা উপাদানের কোফ্যাক্টরকে নিয়ে আমরা এই ম্যাট্রিক্স গঠন করলাম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা একইভাবে আমরা কি করতে পারি, একটি 3/3 ম্যাট্রিক্সেরও এভাবে আমরা কোফ্যাক্টর ম্যাট্রিক্স গঠন করতে পারি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ছিল আজকে আমার উপস্থাপন না। আমাদের পরবর্তী ক্লাসে আবার আমরা হাজির হব। আজকে তোমরা নিশ্চয়ই তোমরা এই বুঝেছ আমি কি কি পড়িয়েছি আজকে ক্লাসে। প্রথমে পড়িয়েছি হলো মাইনর বা অনুরাশি নির্ণয়, প্রথমে পড়িয়েছি মাইনরের সংজ্ঞা, তারপরে পড়িয়েছি মাইনর কিভাবে গঠন করা হয়, নির্ণয় করা হয়, প্রত্যেকটা উপাদানের মাইনর কিভাবে নির্ণয় করা হয়। তারপরে পড়েছি আমরা কোফ্যাক্টর কি, তারপরে পড়েছি কোফ্যাক্টর নির্ণয়। তারপরে আমরা কি পড়লাম যে মাইনর এবং কোফ্যাক্টরের মধ্যে মূল পার্থক্যটা কোথায়। তারপরে পড়লাম আমরা কি কোফ্যাক্টর ম্যাট্রিক্স, মানে একটা ম্যাট্রিক্স থেকে কিভাবে কোফ্যাক্টর ম্যাট্রিক্স গঠন করা যায়। তাহলে এই ছিল আজকে আমাদের পড়াশোনা। তোমরা, আমি আশা করছি যে তোমরা বুঝতে পেরেছো এবং তোমরা সেই অনুযায়ী চর্চা করবে। এবং আমার এই ক্লাসটি অর্থনীতি প্রথম বর্ষের শিক্ষার্থীদের সাথে সাথে অর্থনীতির দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরাও ফলো করতে পারো, কারণ অনার্স দ্বিতীয় বর্ষেও এই ম্যাট্রিক্স অধ্যায়টি আছে। সবাই তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে এবং যারা আমার অনলাইন ক্লাস দেখছেন সবাইকে আমার সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ হাফেজ।